আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ধাপ 4 হচ্ছে অষ্টম ও নবম সেশন। অষ্টম ও নবম সেশনের প্রথমের এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। অপর পৃষ্ঠায় এখানে কয়েকটি ছবি রয়েছে, এই ছবিগুলো দেখে নিবা মনোযোগ সহকারে। এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে একটি ছক রয়েছে, ছক 1। তো এখানে তন্ত্রের নাম আর মূল কাজ এক বাক্যে। এখানে দুইটি রয়েছে, আমি এক্সট্রা হিসাবে আরও একটি দিয়েছি, আরও এখানে অনেকগুলো দেওয়া যায়, আমি এখানে শুধু 3টি উল্লেখ করেছি। এখানে প্রথমেই দিয়েছি 1 কঙ্কালতন্ত্রের এখানে মূল কাজ হচ্ছে এক বাক্যে, যেহেতু মানব দেহের কাঠামো গঠন করে। এরপরে 2 দিয়েছি পরিপাকতন্ত্র, এটা কি করে, মূল কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করে। এরপরে 3 দিয়েছি শ্বসনতন্ত্র, শ্বাসকার্যে সহায়তা করে। এভাবেই এখানে ছক 1 এর উত্তর করবা। যদি 2টা দিতে চাও এই প্রথমের 2টা অথবা নিচের 2টা বা যে কোনো 2টা দিয়ে এই উত্তরটুকু করতে পারবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে মূত্র পরীক্ষার মাধ্যমে কোন কোন সাধারণ রোগ শনাক্ত করা যায়। এখন মূত্র পরীক্ষার মাধ্যমে যেগুলো রোগ কি করা যায়, শনাক্ত করা যায়, তা এখানে লিখতে হবে। উত্তর: মূত্র পরীক্ষা হলো শরীরের কোন রোগ আছে কিনা, এখানে কোনো রোগ আছে কিনা তা জানার জন্য সাধারণত প্রস্রাব ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট বা পরীক্ষা করা হয়। মূত্র পরীক্ষার মাধ্যমে সাধারণত যেসব রোগ শনাক্ত করা যায় তা হলো 1 ডায়াবেটিস, 2 কিডনি রোগ, 3 লিভারের রোগ এবং 4 ক্যান্সারের রোগ। এছাড়া প্রেগন্যান্সি টেস্টেও মূত্র পরীক্ষা করা হয়ে থাকে। মূত্রনালীর বিভিন্ন সংক্রমণেও মূত্র পরীক্ষা করা হয়ে থাকে। এভাবে এই কাজটির উত্তর এখানে লিখে রাখবা। এরপরে শরীরের কোন কোন তন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে এসব রোগ দেখা দেয়। এখন এই কাজটির উত্তর আমি অপর পৃষ্ঠায় দিয়েছি। অপর পৃষ্ঠার এখানে উত্তর: সাধারণত রেচনতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কিডনির সংক্রমণ, কিডনিতে পাথর, কিডনিতে ক্যান্সার এবং মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে। এছাড়াও অন্তঃক্ষরা, গ্রন্থিতন্ত্র ও পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত ঘটলে যথাক্রমে ডায়াবেটিস এবং পিত্তনালীর সমস্যা দেখা দেয়। এভাবেই এই কাজটির উত্তর এখানে লিখে রাখবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে এই অধ্যায়ের সর্বশেষ কাজ ফিরে দেখার এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। এখন এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবা। প্রথম প্রশ্নটি হলো, শিখন অভিজ্ঞতায় তুমি নতুন কি শিখলে যা তুমি তোমার পরিবারের সবাইকে জানাতে চাও। এখন এই কাজটির উত্তর যেভাবে লিখবা। উত্তর: এই শিখন অভিজ্ঞতায় আমি নতুন অনেক কিছু শিখেছি যা আমার পরিবারের সবাইকে জানাতে পারি। এই শিখনে আমি ত্বকতন্ত্র, শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তন্ত্রগুলো কিভাবে কাজ করে, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, এদের বিভিন্ন অংশগুলোর নাম সম্পর্কে জেনেছি। আমাদের শারীরিক অবস্থা ভালো রাখার জন্য এই তন্ত্রগুলোকেও ভালো রাখতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এভাবেই প্রথম প্রশ্নটির উত্তর লিখে রাখবা। এরপরে পরের প্রশ্নটি হলো, মানব শরীরের কোন তন্ত্রটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় কেন। এর উত্তর যেভাবে লিখবা। উত্তর: মানবদেহে অনেকগুলো তন্ত্রের মাধ্যমে আমার কাছে শ্বসনতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ শ্বসনতন্ত্রের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুসফুস। ফুসফুসকে একাধারে শ্বসন ও রেচন অঙ্গ বলা হয়। মানুষের এখানে বক্ষগহ্বরের 2 পাশে 2টি ফুসফুস অবস্থিত। ফুসফুসের মাধ্যমে দেহ হতে সৃষ্টি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এ কারণে ফুসফুস শ্বসন অঙ্গ। এখানে অঙ্গ হবে অল্পনা। অপরদিকে কার্বন ডাই অক্সাইড এক ধরনের বজ্র পদার্থ যা দেহের জন্য ক্ষতিকারক। মানবদেহে বিপাকীয় ক্রিয়ার ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে দেহ হতে বেরিয়ে যায়। এ দিক হতে ফুসফুসকে রেচন অঙ্গ ধরা হয়। এভাবে এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে এই অভিজ্ঞতার কাজ করার পর ও ব্যক্তিগত অভ্যাসে তুমি কি কি পরিবর্তন আনতে চাও। এখন এই কাজটির উত্তর যেভাবে লিখবা। উত্তর: এই অভিজ্ঞতার কাজ করার পর ব্যক্তিগত অভ্যাসে আমি কি পরিবর্তন আনতে চাই তা হলো,
1. নিয়মিত ব্যায়াম করব, যেখানে হেঁটে গেলে চলে সেখানে রিকশায় না উঠে হেঁটে যাব। এরপরে 2. নিয়মিত প্রচুর পানি পান করব, অন্তত 8 থেকে 10 গ্লাস। এরপরে স্বাস্থ্যসম্মত খাবার খাবো, টাটকা শাকসবজি ও ফলমূল খাবো। এরপরে 4. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ইত্যাদি নিয়ন্ত্রণে রাখব। এরপরে 5. নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ থাকার নিয়মকানুনগুলো জানাবো। এভাবে এখানে এই কাজটির উত্তর লিখবা। তাহলে এই ছিল শরীর নামের অবিশ্বাস্য যন্ত্রের সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।